আসসালামু আলাইকুম। নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে এই কাঁথার এই ডিজাইনটা আমি শেয়ার করেছি। বর্ডার লাইনগুলো বাকি আছে আর এখন আমি বর্ডার লাইনগুলোই করে দেখাবো। বর্ডার লাইন করার জন্য আমি ছোট ছোট করে কাঁথা স্টিচ করে নিয়েছি। যেভাবে ড্রয়িংটা করা ছিল সেভাবে আমি কাঁথা স্টিচটা করে নিয়েছি। আর কাঁথা স্টিচের ভেতর দিয়ে এখন আমি ডিজাইনটা তুলব। এই যে ছোট্ট কাঁথা স্টিচটা তার ঠিক মাঝ বরাবর সুই তুলব। এরপর পরের যে কাঁথা স্টিচটা আছে সেটার ভেতর দিয়ে সুইটা ঢুকিয়ে দেব আর সুতা টেনে নেব। খেয়াল রাখতে হবে যখন আমি ফোঁটটা তুলব তখন এই ছোট্ট কাঁথা স্টিচের যে কোনো এক পাশে তুলতে হবে, হয় ডান পাশে নয়তো বাম পাশে, এবং ছোট্ট কাঁথা স্টিচটার মাঝ বরাবর। এরপর প্রত্যেকটা কাঁথা স্টিচের ভেতর দিয়ে সুই ঢুকিয়ে সুতা টেনে নিতে হবে। খুব সহজ একটা সেলাই আর অনেকেই পারেন, যারা পারেন না তারাও একবার দেখলেই পারবেন, এতটাই সহজ। সেলাইটা এইভাবে করতে করতে এক পর্যায়ে দেখা যাবে খুব সুন্দর ঢেউ ঢেউ হয়েছে। আর সবগুলো ঢেউ যেন একই সমান একই রকম হয় সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। কখনো টান বেশি লেগে গেলে কিন্তু সুতাটা সমান হয়ে যেতে চাইবে, তখন সুইয়ের আগা দিয়ে সুতাটাকে টেনে ঢেউটা সুন্দর করে দিতে হবে। ডিজাইনটা করার জন্য আমি হলুদ রঙের সুতা নিয়েছি, তো আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারবেন। আর কাঁথা স্টিচ যেই কালারের সুতা দিয়ে করেছি ঢেউটাও আমি সেই কালারের সুতা দিয়ে করেছি। তো ইচ্ছে করলে কাঁথা স্টিচ এক কালারের সুতা আর ঢেউটা দেওয়ার জন্য অন্য এক কালারের সুতা ইউজ করা যেত, ওইভাবেও ভালো লাগে। আর এরকম আমার মতো এক কালার দিয়ে করলেও ভালো লাগে। এই তো ঢেউ ঢেউ ডিজাইনটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এর ঢেউ ঢেউর ভিতরে আরেকটা ডিজাইন তুলব, আর সেটা করার জন্য আমি সবুজ রঙের সুতা নিয়েছি। আর ডিজাইনটা তোলার জন্য আমি বড় বড় করে কাঁথা স্টিচ দিচ্ছি। প্রথমে কিন্তু যখন ঢেউ ঢেউ ডিজাইনটা করেছি তখন কিন্তু খুব ছোট ছোট কাঁথা স্টিচ দিয়েছি, নর্মালি আমরা যে কাঁথা স্টিচ দিয়ে কাঁথা সেলাই করি। আর এখন যে ডিজাইনটা তুলব সেটা তোলার জন্য আমি বড় বড় কাঁথা স্টিচ দিচ্ছি। ফোঁটা যত বড় তুলেছি ফাঁকাটাও কিন্তু তার চেয়ে বড় তুলেছি। দেখে হয়তো বুঝতেই পারছেন যে এগুলো কত বড় বড় কাঁথা স্টিচ হয়েছে। কাঁথা ফোঁড় দিয়ে লম্বা লাইনটা হয়ে যাওয়ার পর আমি একটা কাঁথা ফোঁড়ের গোড়ায় সুতাটা তুলেছি। এরপর একটু অ্যাঙ্গেল করে সেলাইটা করেছি। তো এক পাশ কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এটার ভিডিওটা যখন করেছি ভুলবশত ভিডিওটা কাট হয়ে গেছে, এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমি অত্যন্ত দুঃখিত। এখন আমি আরেকটা পাশ করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন লম্বালম্বি যে সেলাইটা বা ফোঁড়টা আমি করেছি তার ঠিক নিচের গোড়ায় আমি সুতাটা তুলবো, ফোঁড়টা তুলবো। একটা পাশে সেলাই শেষ করে তারপর আরেকটা পাশ ধরলে সেলাইটা খুবই ইজি হয়। তো বাম পাশের সেলাইটা তো আমার শেষ, সেটা তো আর দেখাতে পারলাম না, তো ডান পাশের সেলাইটা করছি। তো দেখলেই বুঝতে পারবেন যে এটা, একটু মন দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যেটা খুবই সহজ একটা সেলাই। প্রথমে বড় কাঁথা স্টিচের গোড়ায় সুইটা তুলবো, তারপর একটু বাঁকা করে ডান দিকে ফাঁকা করে তারপর আরেকটা ফোঁড় তুলব। এভাবে করলেই দেখা যাবে তিনটা ফোঁড় একটা জায়গায় তিনটা ফোঁড় হলো। তো তিনটা ফোঁড়ে একটা ফুল বা কলির মতো দেখতে অনেকটা, বা তীরের মতো বলতে পারেন, এইরকম একটা ডিজাইন হবে। আবার অনেকটা মাছের কাটার মতো কিন্তু দেখতে। এই ছিল আজকের আয়োজন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।